যে ফুলে যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুলে যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সেই ফুল মরা, এঁকেছি সেই ফুল মরা মনেরই কাবায়, যে ফুলে যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা, একটা কথা কেউ বলবেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কথা হচ্ছে কেন? এত উঠাউঠি হচ্ছে কেন এখানে? আপনাদের কি হলো? সমস্যাটা কি আপনাদের? এই সামনে থেকে এত উঠা বসা করলে পরে কি বক্তার কথা বলতে কষ্ট হয় না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কেন পাঠাইছেন আমাদেরকে? বলেন। ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। তবে কি গাছেও আল্লাহর জিকির করে? করে কি করে না? গাছপালা, তৃণলতা, পশু পাখি, আল্লাহর সৃষ্টি সবাই আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন, আমাদের খলিফা করে বানাইছেন, পৃথিবীর জমিনে পাঠাইছেন। আমাদের করণীয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। বলেন আল্লাহু আকবার। শোনার মা বোনরা কেমন লাগেন? খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এক মুমিন আর এক মুমিনার বন্ধু, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে। সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূলা, রাসূলের অনুগত্য করতে হবে। কার অনুগত্য? বলেন, কার অনুগত্য করতে হবে? দরকার আছে কি? ভালোবাসতে হবে কাকে? বলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যখন দেখতে পাইছিলেন আব্বাজান আদম আলাইহিস সালাম, কলিজাটা উজালা হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সব আমার নবীর ওসিলাতে আসছেন। কার ওসিলাতে? বলেন। নবীর ওসিলাতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সেজদায় পড়ে শুধু কান্দেন উম্মতের জন্য। কার জন্য কান্দে? বলেন। নবী আমার উম্মতের জন্য কান্দে। সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কান্দে। রব্বি হাবেলি উম্মতি, রব্বি হাবেলি উম্মতি। রব্বুল আলামিন আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? কার কাছে কান্দে? বলেন, কার কাছে কান্দে? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধু না হইলে আসমান হতো না, আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। বলেন, হতো কি? হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন
পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 3 দিনকার মতো আমার নবী হারায়া গেলেন। কয়দিনকার মতো বলেন? 3 দিনকার মতো আমার নবী হারায়া গেলেন। আমার নবীজি 3 দিনকার মতো হারায়া গেলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খুঁজে পাগলের মতো খুঁজে, সব সাহাবীরা আমার নবীজিকে খুঁজে, কোথাও খুঁজে খুঁজে আমার নবীকে পাওয়া যায় না। কিন্তু আমার নবীকে খোঁজার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুঁজতে 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 ওই পাহাড়ের নিচেই খুঁজতে গেলেন। যাওয়ার পরে ওখানে দেখতে পাচ্ছে কিছু ওইখানে বকরির মালিক, যারা বকরি চড়াইতেছিলেন, ওই বকরির মালিকগুলো ওইখানে তারা বকরি চড়াইতেছে, কিন্তু তাদের বকরি হাঁপাইতেছে, ঘাসও খায় না, পানিও খায় না। ঘাসও খায় না, পানিও খায় না। শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, এই বকরি ঘাসও খায় না, পানিও খায় না। 3 দিন হয়ে গেছে। কয়দিন বলেন না? কয়দিন? 3 দিন। এই বকরিগুলো ঘাসও খায় না, পানিও খায় না। বকরির বাচ্চাগুলো আছে, মায়ের বানে মুখ লাগায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে কয়, ও বকরির মালিকেরা তোমরা শোনো, আমার সোনার নবীজিকে কি দেখছ তোমরা? আমার নবীজিকে কি দেখছ নাকি তোমরা? ওই বকরির মালিকেরা ডাক দিয়ে কয়, নবী কিনা জানি না, রাহমাতাল লিল আলামিন কিনা চিনি না, তিনি নবী কিনা জানি না। আজ 3 দিন ওই পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে আজ 3 দিন রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আল্লাহু আকবার। ওই ব্যক্তি আজ 3 দিন ধরে ওই পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে কান্দায়। আর ওই ব্যক্তির কান্না দেখিয়া আমাদের বকরিগুলো 3 দিন খানা পানি পরিত্যাগ করে দিয়েছেন। আমাদের বকরিগুলো ঘাসে মুখ লাগাই না, পানিতেও মুখ লাগাই না। বকরির বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগাই না। তাড়াতাড়ি জলদি করে ওই ব্যক্তিকে ওইখান থেকে আপনারা নামাইয়ে নিয়ে যান, নইলে আমাদের বকরিগুলো মারা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে কয়, আবু বকর রে, যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কান্না দেখে বকরিগুলো ঘাস লতা পাতা খাওয়া বন্ধ করে দেয়, পানি পর্যন্ত খাওয়া বন্ধ করে দেয়, বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগায় না, দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন, আমাদের রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া আর কেউ নাই। নবীজিকে জঙ্গলের হরিণী চিনছে, গাছে চিনছে, কিন্তু নবীজিকে চিনে নাই আবু জাহেলে। কে চিনে নাই? বলেন কে চিনে নাই? সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজি এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীজির গায়ের থেকে কত রক্ত ঝরেছেন, কালেমার দাওয়াত দিতে গিয়ে নবীজির কত রক্ত ঝরেছেন, নামাজ কায়েম করতে আমার নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছেন, ইসলাম কায়েম করতে আমার নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের জন্য আমি কোরআন শরীফ রেখে গেলাম। তোমরা যদি এই কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আর তোমাদের মৃত্যুর সময় আমি রাসূল তোমাদের পাশে থাকব। উম্মতেরা গো, যদি তোমরা এই কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের মৌতের পাশে থাকব। যদি কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের কবরের পাশে থাকব। যদি কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের ফুলসিরাতের ঘাটে থাকব। যদি কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের মিজানের পাল্লায় থাকব। যদি কোরআনটা আঁকড়ে ধরতে পারো, কঠিন কিয়ামতের দিনে আমি রাসূল তোমাদের পাশে হাউজে কাউসার বিতরণ করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে ভালোবাসতে রাজি আছি কিনা বলেন? এই কোরআন শরীফ হলো জান্নাতের ঠিকানা। কিসের ঠিকানা বলেন?
এই কোরআন শরীফটা আজকে ঘরের তাকে থাকে, কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়, কোরআন শরীফের গায়ে মাকড়াসায় বাসা বাঁধে। মুসলমান জি বাংলার পাগল হয়েছে, স্টার জলসার পাগল হয়েছে, মুসলমান আজকে কোরআন তেলাওয়াত করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআনের রাস্তায় যারা তোমরা চলবা, কোরআন হলো নির্ভেজাল। কোরআন কি বলেন? কোরআন কি? নির্ভেজাল। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম সেরে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআনে পাইবা সম্মান অন্ধকারে কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের কোন পথ ধরে? ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম সেরে নামাজে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআনে পাইবা সম্মান অন্ধকারে কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের রাস্তায় হাঁটবো, কোন রাস্তায় বলেন? বলেন। জান্নাতের রাস্তায় হাঁটতে হলে কোরআন ছেড়ে দেওয়া যাবে না। যাবে কি বলেন? যাবে? কোরআনের রাস্তায় চলতে রাজি আছি তো? দেখি কারা কারা রাজি আছি কোরআনের রাস্তায়। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আপনারা কি খুশির সাথে হাত তুলছেন নাকি আমার বলার জন্য হাত তুলছেন? শোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই পাহাড়ে উঠলেন। ওঠার পরে দেখতে পাইলেন আমার নবী সিজদায় পরে পরে কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদতেছেন, আজ 3 দিন আপনাকে আমরা খুঁজে বেড়াইতেছি। আমাদের মক্কায় খাওয়া নাই, আমাদের মক্কাতে কোনো খাওয়া নাই, আমাদের চোখে ঘুম নাই। আপনার ফাতেমা পাগলিনী হয়ে গেছে আব্বা আব্বা বলতে বলতে। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আপনাকে খোঁজার জন্য আপনার সাহাবীগুলো পাগলিনী হয়ে গেছে। আজ 3 দিন কারোর খাওয়া নাই, কারোর ঘুম নাই। আপনার হাসাইন আর হুসাইন না 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 বলে পাগল হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। মানুষগুলো একদম ইয়ে হয়ে গেছে, বুঝছেন? লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ।
হয় না স্টার কালিমা লা ইলাহা ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার সাথী নাই রে আল্লাহ আমার সাথী নাই রে আল্লাহ ফজরের নামাজ সারা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মা বোনরা কান লাগানো খেয়াল করে শুনুন আল্লাহর জমিনে বাস করতেছি আজকে আমার রাসূলের মহব্বত নাই আমার নবীজি কোরআন শরীফ রেখে গেছে আমরা সেই কোরআন তেলাওয়াত করি না কথা বলেন ঠিক না বেঠিক আজকে ঘরে ঘরে স্টার জলসা চলে কোরআন তেলাওয়াত হয় না আজকে এই কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায় কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কিনা বলেন আমার নবীজি আপনার জন্য আমার জন্য কোরআন শরীফ রেখে গেছেন কথা বলবেন না চুপ থাকেন কুমাই দিছে কুমাই দিছে খেয়াল করুন আমার নবী কান্দে উম্মতের জন্য বলেন কার জন্য বলেন কার জন্য কান্দে আমরা কার জন্য কানব নবী আমার উম্মতের জন্য কোরআন শরীফ রেখে গেছেন আজকে ঘরে ঘরে টিভি স্টার জলসা জি বাংলা চলে মানুষের ঘরে কোরআন তেলাওয়াত হয় না কথা বলেন ঠিক কিনা এখন গাছ চামড়া আছে টাইট তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট যখন গাছ চামড়া হয়ে যাবে ঢিল তখন আল্লাহর রাস্তায় করতে যাব মিল কথা বলেন ঠিক কিনা আমার শিশুকালে গেল যৌবনে গেল শিশুকালে গেল যৌবনে গেল হায়রে চলে তে পাখি ধরেছে হঠাৎ একদিন শুনে বেড়ে বন্ধু আমার মরণ হয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা পূর্ব থেকে উঠে রে বেলা পশ্চিমেতে রওনা দেয় হায়াতে রিজিক আমার শেষ হয়ে যায় কবরে ডাকিছে বারে বারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উঠা বসা কেউ করতে পারবেন না যে উঠে চলে যাবেন সে আর ঢুকবেন না এত উঠা বসা করতে পারবেন না আপনারা মন মতো আলোচনা করতে দিবেন খেয়াল করেন লক্ষ্য করুন সোনার মা বোনেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওই পাহাড়ে উঠলেন ওঠার পরে দেখতেছেন আমার সোনার নবী সিজদায় পড়ে কাঁদতেছেন বলেন সুবহানাল্লাহ মহব্বত করেন মায়া করেন দয়া করেন কাকে ভালোবাসবেন ভালোবাসবেন কাকে আমার নবী কাঁদতেছে কার জন্য আপনি কার জন্য কাঁদবেন বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার নবীকে আমার আল্লাহ বলে দিয়েছেন হে নবী तमाम পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে পাইতে চাই আপনি রাসূলকে যেন আগে ভালোবাসে কাকে ভালোবাসতে হবে বলেন ভালোবাসবো কাকে নবীজি সেজদায় পরে কাঁদতেছেন আমার নবী সেজদার থেকে মাথা উঠাই না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি উম্মতি উম্মতি বলে আজ 3 দিন এই পাহাড়ের মধ্যে সেজদায় পরে কাঁদতেছেন ওগো আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না আপনি সেজদার থেকে মাথা উঠান আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
সেই ছোট্টবেলার বন্ধু আপনার, সেই ছোট্টবেলার থেকে জীবনে যত নেকির কাজগুলো করেছি আমি আপনার উম্মতে মুহাম্মাদিকে সব নেকিগুলো দান করে দিলাম। তারপরও আমার নবী সেজদা উঠাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 26 বছর বয়স ছিল ওই সময় আমার নবীজির মাথা কাটার জন্য তরবারি হাতে করে আসছিলেন। আমার নবীজির সুন্দর চেহারার দিকে আবু বকর সিদ্দিক তাকানোর সঙ্গে সঙ্গে আবু বকরের ওমরের হাত থেকে তরবারিটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওমর হয়েছেন দ্বিতীয় খলিফা। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, আমার ওই 26 বছর বয়স থেকে জীবনে যত নেকির কাজ করেছি আপনার উম্মতে মুহাম্মাদের জন্য দান করে দিলাম। ওগো আল্লাহর নবী, আপনি সেজদা উঠান, মাথা উঠান, আপনি বাসায় চলুন। আপনার ফাতেমা আপনার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেছেন। ওগো আল্লাহর নবী, আপনি চলুন, বাসায় চলুন। আল্লাহর নবী সেজদা উঠাই না, আমার নবী কথা বলে না, আমার নবী সেজদায় পড়ে কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি।